বাজান গো আমার, এই কাবুজ নামের ফিরাউনকে আল্লাহ পাক কোথা থেকে কোথায় নিয়ে গেছেন লম্বা হবে, সংক্ষিপ্ত করে কথা বলতেছি। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝে না, এলাকায় কোনো কাজকর্ম নাই, গাঞ্জা মদ ইয়াবা ফেন্সিডিল খায়া গাছত ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম মালখন নিশাকর ছেলে পেলে আপনাদের শিবগঞ্জে আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করা ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা বলে বাবারে এটা আবার কিসের ট্যাবলেট, জ্বর না সর্দি না কাশের? কয় অত বোঝা লাগবে না, টাকা দেন হলে তোর মাথা ফাটাবো। কত সন্তান আছে নিশার টাকার জন্য বাবারে পিটাই মারে পিটাই। এ কথা সত্য না মিথ্যা? ফেরাউন ছিল এরকম ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু টাক্কো হামান। কি হামান? টাক্কো হামান। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মাল নাই, বাম পালট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। ওই হামানকে সঙ্গে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতে লিবারি করতে করতে বলে না এই কাজ আর ভালো লাগে না। সংবাদ পাওয়া গেল সরকারি গোরস্থানের একজন দারোয়ান নিয়োজিত দেওয়া হবে, নিয়োগ দেওয়া হবে। এই কথা যখন শুনতে পারলেন ইন্টারভিউ দিনক্ষণ বইজা, এইবার কাবুজ নামের ফেরাউন লাইনে দাঁড়াইছে। ইন্টারভিউ চলতেছে। এইবার যখন কাবুজ নামের ফেরাউনের ইন্টারভিউ পালা চলতেছে, ডেকে বলে বাদশা আপনার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। আমি আপনার যত প্রশংসা শুনেছি, আপনার যত সুনাম শুনেছি, আপনার চাইতে ভালো মানুষ এই জগতে আর কেউ নাই। আপনি খুব ভালো মানুষ, আপনি যদি চাকরিটা দেন বড় কৃতজ্ঞ থাকবো, সারা জীবন আপনার কথা আমি মনে রাখবো। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগা গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। দুষ্ট লোকের দুষ্ট মানুষ কিন্তু যখন তখন মানুষের মনের ভিতরে ঢুকতে পারে। এই জন্য দেখেন না দুষ্টমি কইরা এলাকায় এসে কয়েকদিন থাইকে মানুষের কাছ থেকে টাকা টুকে হাতে নিয়ে ওরে আর খুঁজে পাওয়া যায় না। আসেন এরকম সিটের বার্তা? হ্যাঁ, কি সুন্দর ব্যাপার। ভাই আমারে দেন, ভাই টাকাটা দেন, ভাই বিপদে পড়ছি ভাই। এরপরে দেবেন ওরে, আপনার স্যান্ডেল ক্ষয়ে যাবে, পরে দেখবেন আপনার ফোন রিসিভ না করে ফোন বন্ধ করে ছবি। কথা কন না, টাকা দেওয়া তো দূরের কথা। রাগ করেন না বাজান গো আমার, দুষ্ট লোকের ব্যবহার কেমন ওইদিকে বলতে গেলে লম্বা হবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই ছেলেটাকে এই গোরস্থানের দারোয়ান হিসাবে চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এই কথা বলে কাবুজ নামের ফিরাউন হয়ে গেল গোরস্থানের দারোয়ান। এ বাজান গো আমার, ওরে বলা হয় কাবুজ, বলখিয়া বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস, আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। এক কথায় মিশরের চেয়ারে তখন যারাই ক্ষমতায় বসেছিল তার নামই হলো ফেরাউন। কথাকে বোঝা যায়? রাগ করতেছেন? এইবার গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফিরাউন যখন দারোয়ানের চাকরি পাইল, চিন্তা করলো বাদশা প্রতি মাসে একটা বেতন তো দেবেই, কিন্তু এই বেতন দিয়ে তো সামনে ওঠা যাবে না, আমার আরো কিছু আলাদা ইনকাম করা দরকার। তখন বলল শোনো, তোমরা যারা গোরস্থানে লাশ দাপন করবা প্রতি লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে। যদি না দিতে পারো গোরস্থানে আমি লাশ দাপন করতে দেব না। জনগণ চিন্তা করে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ দেব, বিচার হইতে হইতে লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে। অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পায়, এই কথা চিন্তা করে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এবার জানো আমার আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশেও করলার মহামারী দেখা দিল। কি দেখা দিল? মহামারী দেখা দিল, যেটার নাম ডায়রিয়া আর কলেরা। ডায়রিয়া আর কলেরা। এখন যেরকম মহামারী নাম হলো করোনা, আর তখনকার মহামারীর নাম ছিল ডায়রিয়া আর কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়, হাসপাতাল ডাক্তার তো এত ছিল না। হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাপন হয়। হাজার হাজার মানুষ মারা যায়, গোরস্থানে লাশ দাপন হয়। অল্প সময়ের ব্যবধানে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গায় নাই। এইবার বাদশার কাছে গেল, ও বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, আমি এই টাকা দিয়ে একটু জনগণের উপকার করতে চাই। যারা খাজনা বাকি রেখেছে ওদের খাজনা ক্লিয়ার করে দিতে চায়, পরিষ্কার করে দিতে চায়, ওদের বাকি খাজনা পরিশোধ করে দিতে চায়। আর যারা গরিব মানুষ ওদেরকে একটু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে চায়। বাদশা ডেকে বলে বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে হয় না। বলেন তো আজকে এই কাবুজ নামের ফিরাউন যে টাকা দিবে এই টাকাগুলো কার? জনগণের। এ কথা কনা কার? জনগণের। টাকা কি ওর বাপের? না। টাকা কার? জনগণের। কি টাকা? ঘুষের টাকা। ঘুষের টাকা। কথা কন না কেন?
শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষখোর মদখোর জুয়াখোর, এ তাই আছে ভুরি ভুরি, এ তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশ তারা গল্প করি। কথা ঠিক আছে না নাই? মাঝে মাঝে ঘুষের ভিডিও কি হয়, ভাইরাল হয়। ঘুষ ছাড়া চাকরি আছে? দিলটা লাগায় শুনে যান বগুড়ার মুসলমান, এইবার পরের দিনে হাজার হাজার মানুষ খাজনার কাগজপাতি নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেল। গরিব মানুষেরা লাইনে দাঁড়ায় গেছে, আর ওই গোরস্থানের দারওয়ান কাবুজ নামের ফিরাউন সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল, সমস্ত গরিব মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করলো। ওই গরিব মানুষগুলো যায় আর বলে, আরে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হয়, এই ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? মার্কা থাকে যে কয়দিন, নেতারা আনাগোনা সে কয়দিন। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খা। কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করত, গাঁজা খায় 5 শক্ত, গুমসুরিতে পাকা পক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত। এ কথা কন না কে? ভয় পান নাকি? ভয় পান? করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রী দয়া মায়া করে দেশের জনগণকে ভালোবেসে চাল দিল, আর ওই চেয়ারম্যান চাল না দিয়া নিজের গোডাউনে মজুত করে রাখলো। পরে পুলিশ হাত করা দিয়া 700 বস্তা 1200 বস্তা 500 বস্তা চাল সহ চেয়ারম্যান গ্রেপ্তার। মিথ্যা কথা। যে চেয়ারম্যান চাল সামলাইতে পারে না, মাননীয় প্রধানমন্ত্রী 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশে দিল। কথা কর না কে? আর আমরা কি করলাম? চেয়ারম্যান নিজের বইয়ের সিম কিনে নাম্বার দিয়ে দিছে, লেখা আছে আমেনা। পরে শোনা যায় চেয়ারম্যান সাহেবের স্ত্রীর নাম মিসেস সুলতানা চৌধুরী। কথা কর না কে? নিজের বইয়ের নামে সিম, মেয়ের নামে সিম। যে নেতা মাত্র 2500 টাকার জন্য বইয়ের নাম গরিবের তালিকায় লেখে, মেয়ের নাম গরিবের তালিকায় লেখে, এই ধরনের চেয়ারম্যানের সামনে প্রতিটার নামে যদি 5000 টাকা আসে, বলা যায় না ওখানেও নাম দিতে পারে। হাসেন না, ওদের লজ্জা থাকা উচিত। লেখেন কি পোস্টারের নিচে? কথা কন না কে? সৎ নির্ভীক গরিবের বন্ধু, সেবা করার সুযোগ দিন। এটাই তার নমুনা। তোর সাইকেল আসলো না, ভ্যান আসলো না, এখন তুই ঢাকার 5 তলা বাড়ি করিস কেমনে? জিবরাইল টাকার বস্তা দিয়ে গেছে। কথা কন না খে? কত মানুষ নেতা আগেও যেমন ছিল এখনো তেমন, বার নাই বরকত নাই, থাকবে কেমনে? দুর্নীতি করে না। আর কথা কন না খে? আর ছোটখাটো নেতা আর টাকার পাহাড় করছে, টাকার পাহাড়। ওই পাহাড়ের থেকে একদিন ঘুম ভেঙে নিচে পড়বো আর হায়াত খুঁজে পাবো না। এখনো সময় আছে, যা উল্টা পাল্টা করে কামাইছো সব দিয়ে দাও। আল্লাহ হেদায়েত দান করে। আমিন। খারাপ লাগতেছে নাকি? সৎ নেতাও আছে, আবার দুর্নীতিবাদ অসৎ নেতাও আছে। কেউ রাজনীতি করে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, ইসলামের স্বার্থে। কথা কন না কে? আর কেউ রাজনীতি করে নিজের স্বার্থে। এর কথা কন না কে? এই জন্য স্বার্থ দেখা লাগবে জনগণের। যারা জনগণের জন্য রাজনীতি করে, যারা জনগণের জন্য সমাজের নেতা হওয়ার চেষ্টা করে, বিশ্বাস করেন মানুষ মরার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আমরা একটা আমাদের অভিভাবক হারাইলাম। আল্লাহ এরকম ভালো নেতা হয় না, মালিক তারে তুমি জান্নাত দিও। আর নেতা মরে যায়, মানুষ ফেসবুকে লেখা আলহামদুলিল্লাহ শয়তানের বিদায় হয়েছে। কথা কন না কা? এজন্য কবির ভাষায় এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। আমাদের সৎ হওয়ার দরকার আছে না নাই? লম্বা হবে, আমি লম্বা করার কোনো সময় নাই। এ যুবক হৃদয়ের কান পেতে কথাগুলো শোনো, সামনে তোমাদের জন্য স্পেশাল ওয়াজ আছে, একটু অপেক্ষা কর, লাফালাফি করিস না, বস।
বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের জনসেবামূলক কাজ করে মন কাইরা নিছে, কথা কন না কেন? দেখবেন কিছু কিছু নেতা ফকন্নির সাথে সেলফি, ফকন্নি বোঝেন, রাস্তার ভিক্ষুক মহিলা, ফকির মিসকিন, তাদের সাথে সেলফি সেলফি তুলে ফেসবুকে দেয়। মানুষ মনে করে ইস এইরকম নেতা ঘরে ঘরে দরকার। আরে ওই তো দিনের বেলায় ফকিরের সাথে ফেসবুকে ছবি দেয়, আবার ওই নেতা রাতের বেলায় জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে। আমরা তো টের পাই না, 500 টাকা দিয়েছে ওইটা দেখলাম, কম্বল দান করছে ওইটা দেখলাম, কিন্তু ভিতরে ভিতরে যে আরো সর্বনাশ হয়। কথা কর, বুঝতে পারতেছেন? সামনের দিকে যাই, লম্বা হবে, আমি লম্বা করতেছি না, একটু কাটছাট করে দিচ্ছি। লিল্লাহি তাকবীর। যে আওয়াজ দিচ্ছেন ব্যাটারি তো ডাউন হয়ে গেছে, একটু চার্জ দিন মাঝে মাঝে। লিল্লাহি তাকবীর। এ বাজান গো আমার, আগে তো জনগণের মন কাইরা নিছে, এইবার সমস্ত জনগণ বলে কি ব্যাপার, কারে সমর্থন দিবা? কেন? কয় গোরস্থানের ছেলেটারে। কারে? কয় গোরস্থানের ছেলেটারে। এক চান্সে সবাই মিলা সমর্থন দিয়া গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফেরাউনকে বানায় দিল মিশরের মন্ত্রী। এইবার সুবহানাল্লাহ, মানে ফেরাউন মন্ত্রী আছে, সুবহানাল্লাহ কইলে মানে। এইবার শোনেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মন্ত্রী হওয়ার পর ওই দেশের বাদশা যিনি ছিল, বার্ধক্য জনিত কারণে অল্প দিনের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত নেতা আর জনগণকে দায়িকা বলো, শোনো, বাদশা ছাড়া তোর দেশ চলবে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ আর নেতারা সমর্থন দিয়া বলে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আর যারে তারে মন্ত্রী বানান, আমাদের তাতে কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল ওই কাবুস নামের ফেরাউন। আর হামানকে ডেকে বলে, হামান আয় আয়, তুই হবি মন্ত্রী আর আমি হলাম বাদশা, দুইজন মিলে সুন্দর করে মিশর পরিচালনা করব।